الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে নামাজের জন্য আমাদেরকে যে নামাজের জন্য ডাকা হয়, কি ব্যবহার করা হয় এর জন্য? আমাদেরকে যে নামাজের দিকে ডাকা হয়, কিসের মাধ্যমে আমাদেরকে ডাকা হয়? আজানের মাধ্যমে। তা আমাদেরকে নামাজের জন্য ডাকা হলো আজানের মাধ্যমে। তো যখন আজান ছিল না, মানে আজানের পদ্ধতি চালু হয়নি, তার আগে কিভাবে ডাকা হইতো? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা কানাল মুসলিমুনা কদিমুল মদিনা, মুসলমানরা যখন মদিনায় আসলো, ফায়াজতামিউনা বিসসালাতি ফাতাহায়্যানুনা, মানুষ একত্রিত হতো এবং নামাজের দেখতো যে একটা সময় মনে হয়েছে, সেই হিসাবে সবাই একত্রিত হয়ে যেত। একটা সময় মনে করতো হয়ে গেছে, সেই হিসাবে আন্দাজ করে সবাই একত্রিত হয়ে যেত। তো যেহেতু এরকম হচ্ছে, তা আন্দাজ করে যখন সবাই আসে, কেউটা পরে হয়, একটু উলটপালট হয়ে যায়, কেউ পরে আসতেছে, কেউ আগে আসতেছে। ফাতাকাল্লামুন নাস, তো মানুষ এই ব্যাপারে চিন্তা ফিকির করলো, বলা বলি করলো যে কি করা যায়, যে আমরা কি করতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগুলো হচ্ছে। কোথায় হচ্ছে? ফাকালা বাদুহুম ইত্তাখাযু নাকুসাম মিন নাকুসিন নাসারা, সাহাবাদের মধ্যে থেকে কেউ কেউ বললেন, আল্লাহ নবী, আমরা যদি খ্রিস্টানদের মতো ঘন্টার ব্যবস্থা করি, তাহলে মনে হয় এই ঘন্টার আওয়াজ শুনে মানুষ মসজিদে চলে আসতে পারবে। অকালা বাদুহুম বাল বুকাম মিন কর্নিল ইয়াহুদ, তো আবার কেউ কেউ বললেন যে আল্লাহ নবী, আমরা যদি ওই শিং আছে না, শিং, তা আমরা যদি এরকম একটা শিং নিয়ে নেই, যেটা ব্যবহার করে ইহুদিরা, ওরকম একটা শিংয়ের মতো যদি আমরা এরকম আওয়াজ করি, আর এর আওয়াজটা বড় হয়ে বাইর হবে, তো এরকম যদি আমরা কাজটা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে নামাজের জন্য ডাকা হচ্ছে। তো ওই জায়গার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। ফাকালা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আওয়ালা তাবআসুনা রাজুলান ইউনাদি বিস-সালাহ, আরে তোমরা কি এই কাজ করতে পারো না যে একজন মানুষ
যে যে মানুষদেরকে নামাজের দিকে ডাকবে, যা এলাকার মধ্যে একটা ঘুরান দিয়ে দিবে যে ভাই নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই কাজ কি তোমরা করতে পারো না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটাকে পছন্দ করলেন, যে বললেন ইয়া বেলাল ফানাদি বিসসালাহ, হে বেলাল তুমি এই কাজটা করবা, মানুষদেরকে নামাজের জন্য ডাকবা। অর্থাৎ এলাকায় এলাকায় বা জোরে জোরে চিল্লে বলবে নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, এরকম একটা কথা বলবা। তো এটা হলো আজান হয়নি এখনো। আজান কি হয়নি? আজানের সূচনাই হয়নি। এরপরে আবু দাউদ শরীফের রওয়ায়াত, এটা অনেক কিতাবের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে। আবু দাউদ শরীফের রওয়ায়াত, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাকুসি ইউমালু লিয়ুযরিবা বিহি লিজামিআন নাসি, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রব্বি, নাম কি সাহাবীর নাম? আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রব্বি। আজানের সূচনা, আজানটা হইল কিভাবে? আজানটা আমরা যে আজানটা এখন শুনতেছি, এই আজানটা চালু কিভাবে হইল? তো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর, এই সাহাবীর নামটা মনে রাখবো আমরা ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন যে ঘন্টার মাধ্যমে ডাকো, তো এই কাজ যখন চলতেছে, তা আমরা সাহাবায়ে কেরাম যারা ছিলাম আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা, যে আমরা তো একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারিনি, কখনো ডাকতেছে বেলাল, আবার কখনো ঘন্টার মাধ্যমে করতেছে, কিন্তু একটা সঠিক একটা সিদ্ধান্ত আমরা এই কাজটাই করব, এরকম কোনো সিদ্ধান্ত আমাদের মধ্যে এখনো হয় নাই। তো প্রত্যেক সাহাবাই এই বিষয়টা নিয়ে একটু, যেহেতু দ্বীনি বিষয়, কি বিষয়? দ্বীনি বিষয়, নামাজের জন্য কিভাবে ডাকা হবে, তো প্রত্যেক সাহাবায়ে কেরাম এই চিন্তাতে আছে যে কি করা যায় এই জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কিছু বলতেছেন না এই ব্যাপারে। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি তিনি বলেন, ফাতাফা বি ওয়া আনা নাইমুন রাজুলুন ইয়াহমিলু বিন নাকুসি ফি ইয়াদিহি, যে আমি এক রাতে ঘুমায় রয়েছি, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে এক ব্যক্তি আমার পাশ দিয়ে ঘুরতেছে, যে ব্যক্তি, যে আগে আমরা যেরকম দেখতাম এরকম কাঁধের মধ্যে তরকারি নিয়ে আসতো না, তো ওরকম সে ওই ঘন্টা যেগুলো আছে ঘন্টি বাজায়, এই সমস্ত ঘন্টিগুলো নিয়ে সে হাতে নিয়ে ঘুরতেছে আর বলতেছে কাহারও লাগবে কিনা, বিক্রির জন্য সে ঘুরতেছে। তো এটা স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে এক ব্যক্তি আমার সামনে সে বিক্রি করতেছে। তাই আমি বললাম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আতাবিউন নাকুস, তুমি কি আমার কাছে এই ঘন্টিটা বিক্রি করবা? তো ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, মা তাসনাউ বিহি, আরে তুমি এটা দিয়ে কি করবা? ঘন্টা দিয়া, এই ঘন্টি দিয়ে তুমি কি করবা? قال ندعو, আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রব্বি বলেন, নাদউ বিহিন নাসা ইলা সালাহ, আমি মানুষদেরকে এই ঘন্টার মাধ্যমে নামাজের দিকে রাখবো। কিসের দিকে রাখবো? নামাজের দিকে রাখবো। এখন ওই স্বপ্নের মধ্যে ঘন্টাওয়ালা যে ঘন্টা বিক্রি করতেছে ঘন্টি, সে বলতেছে আওয়ালা আদুল্লুকা, আমি কি আলা আদুল্লুকা খয়রুম মিন যালিকা, আমি কি তোমাকে এর থেকে আর উত্তম বিষয় জানাবো না? মানে তোমার নামাজের দিকে ডাকার জন্য এর থেকে আরো উত্তম বিষয়কে আমি তোমাকে শিখাবো না? সে বলল কলু বালা, সে কলা বালা, কেন নয়, তুমি আমাকে শিখাও, এর থেকে উত্তম, এই ঘন্টা ছাড়া অন্য কোনো উত্তম বিষয় যদি থাকে যেটার মাধ্যমে আমি মানুষদেরকে নামাজের দিকে ডাকতে পারবো, তো ওই বিষয়টা তুমি আমাকে শিখাও। তো ওই স্বপ্নের মধ্যে ঘন্টাওয়ালা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিকে শিখাই দিল আজান। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের শব্দগুলো তাকে শিখিয়ে দিল। তো স্বপ্নের মধ্যে এখনই আছে। সুম্মা তাআখারা, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি বলে, সুম্মা তাআখারা মিন্নি, সে আমার থেকে একটু দূরে চলে গেল, যেহেতু শিখিয়ে দিছে। ঘন্টিওয়ালা চলে যাচ্ছে, দূরে যাওয়ার পরে একটু দূরে যায় বলতে, শোনো শোনো, একটু আরেকটু জিনিস বাকি আছে,
শুনো শুনো আরেকটা জিনিস, আরে ইদা উকিমাতিস সালাহ ইদা কুমতাস সালাহ, যখন তুমি নামাজের জন্য একামত দিবা, নামাজ যখন দাঁড়াইবা, তো নামাজের জন্য যখন তুমি একামত দিবা তখন এইভাবে দিবা, এই আজানের সবগুলো শব্দই বলবা, কিন্তু সাথে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহটাও বলবা। বুঝতে পারছি বিষয়টা? তো প্রথমে আজানের শব্দগুলো শিখাইলো, এরপরে চলে যেতেছে যাওয়ার সময় শুনো শুনো আরেকটু কথা আছে। তো কি কথা? যখন একামত দিবা তখন একামতের মধ্যে এই শব্দটাকে বাড়ায়া নিবা। তা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম, সুম্মা আসবাহতু, সকালে যখন ঘুম থেকে উঠলাম, তা আমার কাছে এই স্বপ্নটা পুরোপুরি মনে আছে। এই স্বপ্নটা আমার কাছে কি আছে, যে ভুলে গেছি এমন না, যে যতটুক আগে দেখছি অর্ধেক মনে আছে অর্ধেক মনে নেই, এরকম না, যে সব মনে আছে। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আয়েশা, ফজরের আগে আসলাম, আয়েশা আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, আমি স্বপ্নের মধ্যে এরকম এরকম দেখছি, এক ব্যক্তি আমাকে এগুলো শিখিয়ে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিকে বলল, হাদা রুইয়া হকিন, আরে এটা তো সত্য স্বপ্ন। এটা কি স্বপ্ন? সত্য স্বপ্ন। তুমি ফাআলকিহি বেলালান, তুমি এই শব্দগুলোকে বেলালকে বলো, ফালিউয়াজ্জিন ফাইন্নাহু আন্দা সাওতান, তুমি এই শব্দগুলো বেলালকে বলো, বেলাল আজান দিবে, এই শব্দের মাধ্যমে মানুষদেরকে ডাকবে, কারণ হলো বেলালের আওয়াজ বড়। বেলালের আওয়াজ কি? অনেক বড় আওয়াজ। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কানে কানে বলে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের শব্দগুলো কিভাবে বলে? জোরে জোরে বলে একবারে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে, তো আজানের আওয়াজটা যখন পৌঁছতেছে, লাম্মা সামিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনলেন, জাআ ইয়াজুরু রিদাআহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি চাদরকে ধইরা জোরে দৌড়ে আসলেন। মনে করেন আপনার সামনে কোনো এমন বিষয় যেটা আশ্চর্যজনিত বিষয় হয়েছে, আপনি এত চিন্তা করেন নাকি আমি জামা পরা আছি নাকি আমি সাইজা গুজে আছি কিনা, তো চিন্তা করেন যে অবস্থা আছে দৌড় দেন কিনা। মনে করেন কোনো একটা বিষয় আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে, তো এই জিনিসটার জন্য আপনি কী করেন, যে অবস্থায় থাকেন দৌড় দেন। ওমর রাদিয়াল্লাহু তো ঘর থেকে শুনছে জামা কাপড়ের কী অবস্থা, চাদরটা ধইরা কোনো রকম দিছে, দৌড়। তো দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়েশা বললেন, আল্লাহ নবী, আমিও স্বপ্নের মধ্যে এই বেলাল যেগুলো বলতেছে এগুলো আমিও দেখছি স্বপ্নের মধ্যে। এই শব্দগুলো কেউ দেখছি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহ নবী, স্বপ্নের মধ্যে এই শব্দগুলো আমিও দেখছি, অর্থাৎ আমাকে এই শব্দগুলো শেখানো হয়েছে স্বপ্নের মধ্যে। তো আজানের স্বপ্ন কে দেখছে প্রথম? কে বলেন? বলেন কে দেখছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি। তো এইভাবে আজান শুরু হইল, এইভাবে আজান শুরু হইল। এবার আসি, আমি আর আপনি যখন আজান দেব, আজানের ফজিলত কি? আজান কিন্তু এটা বহুত বড় একটা ইবাদত। যে কেউ আজান দিবে সে ফজিলত পাবে। যে কেউ আজান দিবে, আমাদের অনেক সময় সুযোগ আছে, মুয়াজ্জিন সাহেব থাকে না, বাড়িতে যায়, তখন আমাদের জন্য সুযোগ আছে আজান দেওয়া, আছে কি না? কারণ আমরা বলি সমস্ত দায়িত্ব আমাদের কেশিয়ার সাহেবকে দিয়ে আমরা ফারেক হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? ফারেক হয়ে গেছি। না, আমরা চেষ্টা করবো প্রত্যেকেই দেওয়ার জন্য, তাহলে এই ফজিলতটা আমরাও পাবো। এখন আসি আজানের ফজিলত। একজন মানুষ যখন আজান দেয় তার ফজিলতটা কি? আজানের শব্দ, আজানের ফজিলতটা কি, আগে এটা বুঝি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন আজান দেওয়া হয়, ইদা নুদিয়া বিল আযান, ইদা নুদিয়া বিল আযান, যখন আজান দেওয়া হয়, যখন আজান দেওয়া হয়, তো আজান দেওয়ার সাথে সাথে কি হয়? আকবার শয়তান, শয়তান ভেগে যায়। শয়তান কোথায়? ভাইগা যায়, একবারে শয়তান ভাইগা যায়। তো ভাইগা যায় কোথায় যায়? তো শয়তান যখন ভাগে, লাহু দুরাতুন, সে যখন ভাগে তার বাতাস ছাড়তে ছাড়তে ভাগে, এত দ্রুত ভাগে একবারে। কতটুক পর্যন্ত ভাগে?
সে ভাগতে ভাগতে অতটুক পর্যন্ত ভাগে লাম ইয়াসমাল আযান, যেখান পর্যন্ত হাত্তা লাম ইয়াসমাল আযান, যে ওই পর্যন্ত ভাগে যেখানে যাওয়ার পরে সে আর আযান শুনে না। আযান এইটা এত বড় হকের দলিল যে শয়তান এই আযানকে সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা হতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও নেক আমল করে এবং বলে সে আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান। তো আল্লাহর দিকে ডাকে, তো আযানের মাধ্যমে কিসের দিকে ডাকা হচ্ছে? আল্লাহর দিকে ডাকা হচ্ছে। তো এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন মুফাসসিরুল কিরাম, সর্বপ্রথম যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে সেই হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় মানুষ যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এরপরে হলো কে? যে মুফাসসিরিনে কেরাম বলেন যে আযান দেয় সে হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো বললাম না, যখন আযান দেওয়া হয়, আযান এটা এত বড় একটা হকের, আযানের ব্যাপারে বলা হয় শাআইরুল ইসলাম, এটা ইসলামের নিদর্শন। কিসের নিদর্শন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রত্যেকটা ইসলামের নিদর্শন। তো আযানটাও কিসের নিদর্শন? ইসলামের নিদর্শন। তো আযানের আওয়াজ যখন শুনে, হাদিস শরীফের মধ্যে বলতেছি, যেটা বললাম আগে, আযানের আওয়াজ শোনার সাথে সাথে শয়তান কি করে? পালাইতে থাকে। তো পালাইতে পালাইতে এত দূর পর্যন্ত পালায় যেখানে যাওয়ার পরে সে আর কি শুনে না? আযান শুনে না। সুম্মা আকবালা, আযান যখন শেষে আবার আসে, আযান যখন শেষে সে আবার আসে। তো আসার পরে এখন মানুষদেরকে আবার ওই কাজের মধ্যে লিপ্ত করে, শয়তানি শুরু করে। দেখেন না আমাদের অনেকে আযানের পরে কি করে? কিচ্ছা কাহিনীতে গল্প গুজব লাগে যায়, নিশ্চয়ই তার কাছে শয়তান আসছে। আযান যখন শেষ, এরপর আমরা কিছু লাগিয়ে যাচ্ছি, গল্প গুজবের মধ্যে লাগিয়ে যাচ্ছি, মানে শয়তান চলে আসছে। যখন আযান শুরু হয়ে যায় আমরা একটা সবাই মোটামুটি চেষ্টা করি নীরবতা অবলম্বন করার জন্য, আযানের জবাব দেওয়ার জন্য চেষ্টা করি কিনা। কিন্তু যখন আযান শেষ আবার সে আগের অবস্থায় চলে আসি। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুবিবা, অতঃপর যখন একামত দেওয়া হয়, অতঃপর যখন একামত দেওয়া হয়, তো একামতের আওয়াজ শুনে শয়তান আবার ভাগে। আদবার শয়তান হাত্তা লা ইয়াসমাউ, এতটুকু লা ইয়াসমা, শয়তান ভাগতে থাকতে ভাগতে ভাগতে এতটুকু পর্যন্ত ভাগে যে একামতের আওয়াজ সে যেন তার কানে না পৌঁছে। এরপরে একামত শেষ, নামাজ শুরু। এই যে ফা আকবালা শয়তান, এবার শয়তান আবার আসে। ইয়াখতুরু বাইনাল মারই ওয়া কলবি, এবার আইসা শয়তান বাসা বানায় মানুষ এবং তার অন্তরের মাঝে। শয়তান কি করে? আইসা এবার মানুষ এবং তার অন্তরের মাঝে আইসা এইবার তাকে বলতে উযকুর কাজা। নামাজে যখন দাঁড়ায় আমাদের মনে হয় কিনা ঘরের মধ্যে একটা জিনিস থুয়েছ, এই বাসা নেই জিনিসটা থুয়েছ, উযকুর কাজা, ওই কাজটা স্মরণ করে। নামাজের পর না তোমার একটা কাজ আছে, তোমার যাইতে হইব জরুরি, বা পূর্বের অনেক পুরাতন কোনো ছোটোবেলার কোনো কথা মনে চলে আসে নামাজের মধ্যে। এই সব কাজ কে করে? শয়তান। উযকুর কাজা, উযকুর কাজা লিমা লাম ইয়াজকুর, কারণ আর যেটা আগে স্মরণই ছিল না, এমন কাজ কি ছিল না? স্মরণই ছিল না, কিন্তু এটা শয়তান কি করতে থাকে? মনে করাইতে থাকে। তো অতঃপর এমন অবস্থা হয় যে যিনি যিনি নামাজ পড়তেছে তার অবস্থা হইল ইল্লা ইয়াদরি কাম সাল্লাহ, যে সে জানেই না কয় রাকাত নামাজ পড়ছে। হয় কি না? এমন হয় না? এরকম আমাদের হয় এরকম যে আমরা ভুলেই যে কয় রাকাত পড়ছি, যে 3 রাকাতের সময় বসে গেলাম গা, কিন্তু রাকাতের সময় কি দরকার ছিল? দাঁড়ানো দরকার ছিল। হয় কি না বলেন? আমারও হয়, আপনাদেরও হয়, সবারই হয়। তো শয়তান এরকম কি করে? এমন অসওয়াসা দিতে থাকে, মনে করাইতে থাকে যে আমরা রাকাত সংখ্যায় ভুলা যাই। তো এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম যখন আযান হয় তখন কি করে? শয়তান ভাগতে থাকে। এবার আসে আরেকটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো
আজান এবং প্রথম কাতারে নামাজ পড়ার কি নেকি? আজান এবং প্রথম কাতারে নামাজ পড়ার কি নেকি? এই নেকিটা যদি মানুষ জানতো তো মানুষ কি করত? লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ ভাগে পাইতো না লটারি ছাড়া। কি ছাড়া? যদি মানুষ জানতো আজান দেওয়ার মধ্যে কি নেকি, আর প্রথম কাতারে, কোন কাতার? প্রথম কাতারে নামাজ পড়তে হলে আসতে হবে কখন? আগে আসতে হবে। পরে আইসা একবারে ধাক্কা ধুক্কা মানুষের কান্দে কুন্দে দিয়ে পাড়ায় পুরে এসে প্রথম কাতারে নেকি নিতে আসলাম। আপনার আস্তে আস্তে যত কাজ করছে সব নেকি তো আগে ধুয়ে শেষ। তো আমরা যখন আসবো প্রথম কাতারে ইচ্ছা যদি থাকে আমার, তা আমাকে কি করতে হবে? আগে আসতে হবে। এখন তো পরে এসে না প্রথম কাতারের অনেক নেকি আসতে, হুজুর জুমাতে বয়ান করছে, এখন আপনি সবাইরে কষ্ট দিয়া কাঁদ কুদ পাড়াইয়া এবার আসলেন ধাক্কায় ধুক্কা প্রথম কাতারে নেকির জন্য না। এই প্রথম কাতারে নামাজ পড়তে হলে আমাদের কি করতে হবে? আগে আসতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ জানতো আজান দেওয়ার কি নেকি আর প্রথম কাতারে নামাজের কি নেকি, তো মানুষ এটা ভাগে পাইতো না। লাম ইয়াজিদু, মানুষ এটা ভাগে পাইতো না। আইয়াস্তাহিমু আলাইহি, এর উপর লটারি দিতে হতো। লটারি দেওয়ার পরে পাইতো যদি মানুষ জানতো এটা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লাস্তাবাকু, মানুষ যদি জানতো জোহরের নামাজ পড়ার কি নেকি তো মানুষ দ্রুত মসজিদে আসতো, অবহেলা করতো না জোহরের নামাজ। আমরা জোহরের নামাজে অনেকে অবহেলা করি, যে কোনো কাজের মধ্যে গেলাম আর খবর নাই, ভুলে গেছি। হয় কি না এমন? বিশেষ করে যখন কোনো কাজের জন্য অফিস আদালতে যায় তখন আর মনে থাকে না, আরে নামাজ পড়তে পড়তে কী হয়ে গেছে, শীতকাল এমনি সময় কি একবারে কম, তো পড়তে পড়তে দেখা যায় যে আসর রক্ত হয়ে গেছে, নামাজও কাজা হয়ে গেছে। 3:30 যখন বাজে গেল আর রয়েছে মাত্র 4 মিনিট, এরপরে তো কী হয়ে গেল, কাজা হয়ে গেল। তো এরকম হয় কি না? না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি মানুষ জানতো জোহরের নামাজের কি নেকি লাস্তাবাকু, মানুষ খুব দ্রুত এটার দিকে খুব তাড়াতাড়ি চলে আসতো। এবার আসি এই হাদিসের আরেকটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাস লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের কি নেকি, কোন নামাজ? এশার নামাজ এবং ফজরের নামাজের কি নেকি, তো মানুষ কি করত? মানুষ সবাই নামাজের জন্য মসজিদে চলে আসতো। যদি মানুষ জানতো লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো এশার নামাজ, কোন নামাজ? এশার নামাজ। আর কোন নামাজ? ফজরের নামাজের কি নেকি, যদি এটা মানুষ জানতো তো মানুষ নামাজের জন্য চলে আসতো। ওয়ালাউ হাবওয়ান, হাবওয়ান বলা হয়, দেখেন না, যদি কারো পায়ে সমস্যা থাকে তো সে কি করে, মাটির মধ্যে বৈশা হুইল চেয়ার নেই মনে করে, হুইল চেয়ারের যুগ তো পরবর্তী বাইরেছে, আগে তো হুইল চেয়ার ছিল না। কি করতো, যে সে পায়ে সমস্যা, সে মাটির মধ্যে বসে এভাবে নিতম্বর উপরে সে 2 হাতের চাপ দিয়ে সে কী করে আস্তে আস্তে অগ্রসর হয়। তো এইভাবে হইলেও সে মসজিদে চলে আসতো। কোন নামাজের জন্য বলেন? এশা আর ফজরের নামাজের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল মুকাদ্দাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা, কারা? আল্লাহ তাআলা এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলাস সাফফিল মুকাদ্দাম, যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য কি করে? দোয়া করে। আল্লাহ এবং ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতা কাদের জন্য দোয়া করে? প্রথম কাতারে যারা নামাজ পড়ে। এরপরে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই riwayat-এর মধ্যে, ওয়াল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআ মিন রুতাবিন ওয়া ইয়াবিসিন ওয়া লাহু মিসলু আজরু মান সাল্লা মাহু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যিনি আজান দেয়, যার আজানের আওয়াজ, যিনি আজান দিল তার আজানের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছে, যার আজানের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছে
ওই পর্যন্ত সমস্ত জিনিস ইউগফারু লাহু, মুয়াজ্জিনের জন্য যিনি আজান দেয় তার জন্য মাফ করে দেওয়া হয় কতটুক পর্যন্ত, যতটুক পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছে। আমি আর আপনি যখন আজান দেব, আজানের আওয়াজ পৌঁছবে না? যতটুক পর্যন্ত পৌঁছবে এতটুক পর্যন্ত, মাদা সৌতি, আজানের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছবে অতটুক পর্যন্ত মাফ হয়ে যাবে। মনে করেন এখন মাইক আছে, মাইক দিয়ে অনেক দূর পর্যন্ত বসে, তো অতটুক পর্যন্ত কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করে দেবে বান্দাকে। আর এই আমি আর আপনি যখন আজান দিলাম, এই আজানের আওয়াজটা যাদের কানে পৌঁছলো, শুধু কি মানুষ না, মিন রুতাবিন ওয়ায়াবিসিন, ভিজা শুকনা, মানে কাদামাটি হোক, ভিজা যেরকম ফল ইত্যাদি, এগুলো সবগুলো কি ভিজা শুকনা জিনিস, ইট ইত্যাদি, এগুলো শুকনা না। ও ইনসুন, আরেকটা আয়াতের মধ্যে আছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু, ওখানে আছে মানুষ এবং জিন যারাই শুনে, ইউসাদ্দিকুহু, আরেকটা আয়াতের মধ্যে আবু সাইদ খুদরি ইয়াশহাদু লাহু ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে বলেন? এ রাস্তার ময়লা ধুলাবালি আজানের আওয়াজ শুনে কি দিবে? কিয়ামতের দিন সাক্ষী দিবে। যেই মানুষের কানে পৌঁছবে ওই মানুষ সাক্ষী দিবে। যে জিনের কানের মধ্যে আওয়াজ পৌঁছবে ওই জিনও কি দিবে? সাক্ষী দিবে। এখন একজন মানুষ আজান দিল, আজান দেওয়ার পরে মানুষ নামাজ পড়লো না। মনে করেন আমি আজান দিলাম, আজানের পরে এখানে নামাজ পড়লো অনেকে, মুসল্লি কতজন? মনে করেন 40 জন মুসল্লি নামাজ পড়লো। কতজন মুসল্লি? তো যিনি আজান দিল, এই 40 জন মুসল্লির আজানের যে নেকি, নামাজের নেকি, ওই ব্যক্তি পাবে একা। আজান দিলে এই কারণে কতজনের নেকি পাচ্ছে? অতিরিক্ত 40 জনের। তো আমরা এই সুযোগগুলো কি হাতছাড়া করব? কি বলেন? এত নেকিগুলো। তো যখনই মুয়াজ্জিন সাহেব থাকে না, ছুটিতে যায়, তখন আমরা এই সুযোগ মিলে যে আমরা ওই সময় এই কাজগুলো, সুযোগগুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তো আজান যখন আমরা দিব, তো আজানের জন্য একটা কাজও আছে, আজান শুদ্ধ করতে হবে। কি করতে হবে? যেন আজানের মধ্যে ভুল না হয়। কি না হয়? আমি আজান দিলাম, আজানের মধ্যে ভুল। তো আজান শুদ্ধ করতে হলে আমাদেরকে আজান দেওয়ার জন্য আগে আজানটা শুদ্ধ করতে হবে। তো এই শুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার কাছে শিখতে পারেন শুদ্ধভাবে, মুয়াজ্জিন সাহেব আছে, আরও যারা পারেন তাদের কাছ থেকে শিখতে পারেন। আজানটা শুদ্ধভাবে শিখে নেন, যখনই সুযোগ মিলে তখনই আজান দিয়ে দিলেন, এই নেকিটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললো একবার, আরাকা তুহিব্বুল ফিল গানামি ওয়াল বাদি, আরে তোমার দেখি তো তুমি ছাগল পালো, আবার তুমি গ্রামগঞ্জে থাকো, তো গ্রামগঞ্জে ছাগল পালতে সুবিধা। তো বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যখন এরকম হয় যে কোনো একটা মাঠে চলে যাও দূরে, তো যাওয়ার পরে তোমার ওইখানে তুমি করবা কি, যখন নামাজের সময় হয়ে যায় তুমি আজান দিবা। তখন কি করবা? তুমি আজান দিবা। তো তোমার আজান যখন তুমি দিলা, এই আজানের শব্দ যাদের কানে পৌঁছবে তারা তোমার জন্য কি দিবে? কিয়ামতের দিন সাক্ষী দিবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এই কথা, আমাকে বলার পরে বললেন, কোনো মানুষ পাহাড়ের চূড়ায় সে আজান দিয়ে নামাজ পড়ে, তখন আল্লাহ তাআলা বলতে থাকে, উনজুরু ইলা আবদি হাদা, আমার এই বান্দাকে দেখো, সে আজান দিছে, আবার কি দিছে? একামত দিয়ে নামাজ পড়তেছে, যে তোমরা সাক্ষী থাকো আমি এই বান্দাকে মাফ করে দিলাম এবং তার জন্য আমি জান্নাত দিয়ে দিলাম। তা আজানের কত নাকি বলেন? আমি আর আপনি অনেক সময় একা একই নামাজ পড়ি কোনো জায়গায়, তো চেষ্টা করবো আজান দিয়েই। আমার মসজিদে এসে এই কাম করেন না, পরে একাকতি নামাজ পড়তেছেন, এখন আল্লাহু আকবার শুরু করলেন না, এই কাজ না। কখনো মনে করেন রাস্তাঘাটে কোনো জায়গার মধ্যে যাচ্ছেন, রাস্তার পাশে দাঁড়ায় বা কোনো খোলা জায়গায় নামাজ পড়তেছে, আগে আজান দিয়ে নিব, একামত দিয়ে নামাজ পড়বো, তাহলে আমরা কি পেয়ে যাব? এই নেকিটা পেয়ে যাবো। আল্লাহ তাআলা বলতে থাকবে যে আমার এই বান্দার দিকে দেখো, যে এই বান্দা আমার ভয়ে, খাফানি, সে আমার ভয়েই সে আজান দিছে, একামত দিছে, এখন নামাজ পড়তেছে, আমি এই বান্দাকে মাফ করে দিলাম এবং আমি এই বান্দার জন্য জান্নাত দিয়ে দিলাম। এবার আসি, তো আজান যখন হয়ে যায়, তা আজানের সময় আমাদের কাজ কি বলেন? যখন আজান চলে আমাদের কাজ কি? আজানের জবাব দিতে হয় কি না? তা আজানের জবাব কিভাবে দিব? তা আজানের জবাব দিব হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইদা সামি'তুন নিদাআ ফালিয়াকুলু মিসলা মা ক্বালা আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেটা বলে এইটাই তোমরা বলো। মুয়াজ্জিন যেটা বলে আজানের মধ্যে তোমরা ওইটাই তো বলো। তো এই জায়গার মধ্যে শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যেটা আছে, এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো।
এবার আজান যখন আমরা আজানের জবাব দিলাম, আজানের পরে আমাদের কি পড়তে হবে? কি পড়তে হবে বলেন? প্রথম দুরূদ শরীফ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আজানের জবাব দিলা, সুম্মা সল্লু আলাইয়া, এরপর আমার উপরে কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। আমার উপরে কি পড়ো? দুরূদ শরীফ পড়ো। তো আজানের জবাব দিলাম, এরপরের কাজ কি? দুরূদ শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আমি তার উপরে কতবার রহমতের দোয়া করি? 10 বার। কয়বার? নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আমি তার জন্য কতবার রহমতের দোয়া করি? আমি তার জন্য রহমতের দোয়া করি কতবার? 10 বার। তো দুরূদ শরীফ পড়লাম, আজানের জবাব দিলাম, এরপরে কি করলাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ হয়ে গেল। আরও যদি বড় দুরূদ শরীফ পড়লাম, পড়ার পরে আমরা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুল্লাহাল ওয়াসিলা, যে আল্লাহর কাছে ওসিলা চাও। কি চাও? ওসিলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হাদিসের মধ্যে, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা স্থান। ওসিলাটা হলো জান্নাতের একটা স্থান। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই স্থানটা আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজনই পাবে। কয়জন? এই স্থানটা কে পাবে? আল্লাহর বান্দাদের মধ্যে থেকে মাত্র কয়জন? একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরজু আনা হুয়া, আমি আশা করি ওই মানুষটাকে, আমি আশা করি সেই মানুষটাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলা নামক স্থানের, আল্লাহ যেন আমাকে ওসিলা নামক স্থানটা দেয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। আমি তার জন্য কি করব? তা আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, আয় আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেন? ওসিলা দেন। তো আমরা যদি আজানের পরে দুরূদ শরীফের পরে আজানের দোয়াটা পড়ি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করবেন? কারণ এই দোয়ার মধ্যে কি আছে? আল্লাহ নবীর জন্য ওসিলা নামকের, আয় আল্লাহ, আপনি আল্লাহ নবীকে ওসিলা নামক স্থানটা দেন। আর আল্লাহ নবী বলে, যে ব্যক্তি আমার জন্য দোয়া করবে, আমি তার জন্য সুপারিশ করব। আল্লাহ নবীর সুপারিশ দরকার আছে কি না? দরকার আছে। তো আমরা আজানের পরে এই কাজগুলো করব। 1 নাম্বার, আজানের জবাব দিব আজানের সময়। 2 নাম্বার, আমরা দুরূদ শরীফ পড়ব। 3 নাম্বার, আমরা এই দোয়াটাও পড়ব তো ইনশাআল্লাহ। আর যখন সুযোগ পাই আমরা আজানটাকে শুদ্ধ করে রেডি থাকব। যখনই সুযোগ পাই আমি কি দিয়ে দিব? আজান একামত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজান একামতের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুক।